ওভারগুলো এভাবে আসলে ওভাবে দেখি নাই। হ্যাঁ ইনশাআল্লাহ করবে, এভাবে খেলতে থাকলে করবে। নাহিদ বোলিংটা কেমন লাগলো? জোস হইছে, লাস্টে 2টা উইকেট তো মনে হয় সাকিব সাকিব এই রিজওয়ানকে যে আউটটা করলো ওই উইকেটটা কেমন লাগলো? ভালো, জোস। আপনাদের পছন্দের ক্রিকেটার কে? অবশ্যই মুশফিকুর রহিম। তাসকিন তো নাই খেলতেছে। হ্যাঁ খেলতেছে। কেমন দেখলেন ম্যাচ? অনেক ভালো দেখলাম, অনেক ভালো খেলা হয়েছে, বিশেষ করে লাস্টের দিকে অনেক বেশি ভালো খেলছে। আপনারা ঢুকছেন কেমন খেলা দেখতে? আমরা হচ্ছে লাস্টের আধা ঘন্টা আগে দেখছি, আমরা হচ্ছে ফার্স্টের থেকে দেখি নাই আর কি। অবিস্মরণীয় ভাই, আমার আজকে দ্বিতীয়বারের মতন আমি স্টেডিয়ামে আসছি। এর চাইতে আমি রাজশাহী থেকে আসছি, আসলে এর চাইতে বড় আমার পাওয়ার না কিছু ছিল না বাংলাদেশ ক্রিকেটে। অসাধারণ নাহিদ রানা বল করছে ভাই, তাসকিন আহমেদ। বাংলাদেশ ওয়ানডে টি20তে বেশ ভালোই খেলছে। জি। টেস্টে এমন উন্নতিটা কিভাবে দেখছেন? এটা আশামঞ্জক ভাই, আমরা যারা ক্রিকেট প্রেমী আমাদের জন্য অনেক আশা, কারণ আগে আমরা চাইতাম যে বৃষ্টি আসুক, কিন্তু আজকে আমার বিশ্বাস যে পাকিস্তান চাচ্ছিল বৃষ্টি আসুক। আগুন ঝরা যেভাবে বল করছিল তাসকিন আহমেদ, এদিক থেকে তাইজুল ভাই ভালো বল করছিল, এবং মুশফিক ভাইকে আপনার সেলিব্রেশন দেখছেন, মনে হচ্ছে মুশফিক ভাই সে আগের জীবনে ফিরে গেছে আবার প্রথম দিকে। দিনের শুরুতে কি ভেবেছিলেন যে বাংলাদেশ ম্যাচটা জিতবে? না, তখন একটু ডাউট ছিল, তো পরে শান্ত ভাই যে ক্যাপ্টেন্সি লাঞ্চের আগে ব্যাটটা ছেড়ে দিছে, অনেকেই সমালোচনা করতে পারে, কিন্তু সে একটা যে সিদ্ধান্ত নিয়েছে যেটা আমরা বহির্বিশ্বে দেখতে পারি, বা ইংল্যান্ড এই কাজটা করে, তো আজকে মনে হয় যে কম্প্যাক্ট একটা ম্যাচ হয়েছে সবাই মিলেই বাংলাদেশে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার হ্যাঁ একটু স্বাদ পেয়েছে। হ্যাঁ, অনেকটাই এরকম স্বাদ পাইছে। আমরা সবসময় মনে হচ্ছে ডোমিনেট করেই চলছিলাম, এরকম যে পাকিস্তান একটা শক্তিধর দেশ, কিন্তু আমাদের কোনো সময় মনে হয়নি যে আসলে পাকিস্তান, এখানে বাংলাদেশই সবসময় ফেভারিটের কাতারে ছিল বলে মনে হয়। ওইটা তো অবশ্যই দিন পাল্টে গেছে। এখন আমরা কাউন্টার অ্যাটাক দিতে পছন্দ করি। আমাদের প্লেয়াররা যেভাবে কামব্যাক করেছে, বাট শান্ত বরাবরই টেস্ট ক্রিকেটে অনেক ভালো পারফর্ম করতেছে, এবং নাহিদ রানা তার সঙ্গে দুর্দান্ত গতি এবং বাউন্সারে তো দিশেহারা বলা চলে। আমরা দর্শকরা এই পারফরমেন্সে অত্যন্ত খুশি, এবং নেক্সট ম্যাচে এই পারফরমেন্সে ধরে রাখতে চাই আমরা আমাদের প্লেয়ার। গ্যালারি থেকে নাহিদ রানার বোলিং দেখতে কেমন লাগে? অসাধারণ, এক কথা অসাধারণ। তার শেষ যে উইকেটটা সে নিয়েছে সেটা বলার মতো ভাষা নেই, অনেক সুন্দর হয়েছে। মানে আপনারা গ্যালারি থেকে কতটা উপভোগ করছিলেন পাকিস্তানের ব্যাটারদের অসহায়ত্ব? ওইটা তো এক কথায় অ্যামেজিং, যা বলার ভাষায় রাখে না। নাহিদ রানা এক এক ধরনের এক এক বাউন্স, চমৎকার সব বাউন্সগুলা। মনে করেন যে ব্যাটসম্যান বলতেছে যে আমি উপরে যাইতে চাই, আমরা তাড়াতাড়ি সুযোগ দাও, আমি উপরে চলে যাই উইকেটটা দিয়ে, এমন কিছু একটা বলতেছে। এমন ওর গতি যেমন তেমন ইয়র্কার তেমন বাউন্সার, এক কথায় অ্যামেজিং, দারুণ উপভোগ করেছি আজকে। রিজওয়ানের আউটটা আসলে ওইটা নিয়ে বলতে চাই না, সর্বোপরি এখন জিতছি এটুকুই। আর নাহিদ রানার শেষের বাউন্সারগুলো অসাধারণ, ওইটাই ভালো লাগছে। যেহেতু আমাদের এটা হোম গ্রাউন্ড, আপনারা জানেন মিরপুর, তো মিরপুরে 200 রান, মানে অন্য অন্য দেশেরা যখন চেস করতে যায় তখনও 200 রান অনেক, বাট আগে আমরা স্পিনে জিততাম, কিন্তু এখন আমাদের পেসার আছে নাহিদ রানা, অলওয়েজ একজন গতিময় একজন বলার। নাহিদ রানার জন্য আজকে আমরা ম্যাচটা জিতেছি। হ্যাঁ, তাসকিন তো মানে ওই যে বলে যে পুরান চাল ভাতে পারে, তাসকিন কিন্তু ব্রেক থ্রু এনে দিছে আমাদের, কিন্তু নাহিদ রানা যে এত ভালো বোলিং করছে আমরা সত্যি আনন্দিত দর্শক হিসাবে। নাহিদ রানা আসার পর থেকে পরপর 5টা উইকেট আমরা আমাদের দখলে নিয়ে নিছি। শেষ তখনই ম্যাচের একেবারে মাঝখান ভাঙিয়ে গেছে কথার কথা, সেটাই পুরো ক্রেডিটটা নাহিদ রানা। নাহিদ রানার বোলিং এর সামনে পাকিস্তানের ব্যাটারদের অসহায়ত্ব দেখে আপনারা কেমন এনজয় করলেন? অসহায়ত্ব পুরো আমার মতো, আমি ফেসবুক খুব ভয় পাই, স্পিনার বল যেরকম লাগে আমার কাছে ফেসবুক খুব ভয় পাই, তারা ঠিক এইভাবে ফিল করছে। এটাই আমি যেমন ভয় পাই, পাকিস্তানের লাস্ট 5 ব্যাটার ঠিক এইভাবে ভয় পাইছে। গ্যালারি থেকে নাহিদ রানার বোলিংটা দেখতে কেমন লাগে? কত জোরে মনে হয়? ভাই আমার তো এত একটা জোরে মনে হয় না, আমার তো মনে হয় আমি যেভাবে স্বাভাবিক বল করে ঠিক ওইভাবেই, কিন্তু টিভিতে অনেক গতিতে মনে হয়, বাট গ্যালারি থেকে অত জোরে মনে হয়। গ্যালারি থেকে পুরো গ্রাউন্ডটা আমার কাছে খুব ছোট লাগে, আমার মনে হয় আমি 6 মারলে পুরো আরো অনেক জোরে যাবে, বা পুরো 2টা মাঠের সমান 6 আমি মারতে পারবো এতটুকু, আমি আমার নিজের প্রতি কনফিডেন্স রাখি এতটুকুই। সিরিজটা অবশ্যই বাংলাদেশের হবে, আমরা সেটাই চাই। পাকিস্তানের সাথে জিতা খুব বড় একটা বিষয়। পাকিস্তান, বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া এসব দলের সাথে যখন আমরা জিতি তখন আমরা নিজেদেরকে অনেক প্রাউড ফিল করি।